একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? তা আমি যে কথাগুলো বলছিলাম, মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা বলছিলাম। প্রত্যেকটা মেয়ের উচিত তার ছোট ছোট ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা এগুলো পূরণ করার জন্য নিজের উপার্জন করা। সবার ক্ষেত্রে হয়তোবা কেউ পারে বা কেউ পারে না, আর প্রত্যেকটা মেয়েরই উচিত তাকে নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। তাহলেই তার ইচ্ছে মতো চলা, ইচ্ছে মতো কোনো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা, এই আর কি। তো যাই হোক, আমি আমার রান্নাঘরের ভিডিও দিছিলাম এর আগে একটা। তো রান্নাঘরে আমি যা রেগুলার রান্না করি ওইটা তো হয়তো বা ছোটো ছোটো শর্ট আকারে চলে যায়, ওরকম লং ভিডিও আমার আপলোড করা হয় না, যেহেতু ইউটিউব চ্যানেলে আমি একবারে নতুন। আর আমি কি ভয়েস দেব, কি বলবো, ওইটা নিয়ে শুধু আমার একদিন চলে যায়, যে আমি কি ভয়েস দেবো, ভিডিও এডিটিং করলাম তো আমি কি বলবো না বলবো সে নিয়ে। আসলে যারা ইউটিউবে আমরা নতুন নতুন কাজ করি, আমরা যে কী বলবো সেটা আমরা নিজেও বলতে পারি না, নিজেও জানি না। হয়তো আমাদের অনেক সময় দেখা যায় মুখের জড়তা চলে আসে কথা বলতে গেলে। এই ভেবে ভেবে আর কি ভিডিও লং ভিডিওগুলো আমার দেওয়া হয় না, আমার শর্ট ভিডিওগুলো বেশি দেওয়া হয়। এই জন্য আর কি কথার জড়তার কারণে আমি কথা আটকে যায়, মানে বলার চেষ্টা করি তাও আটকে যায়। আর আমরা যারা যারা নতুন নতুন চ্যানেলগুলো খুলছি, আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে অবশ্যই হয়তো বা দেখা যায় একটা বড় পর্যায়ে চলে যেতে পারবো, বা যার যার আশা আছে ওইটা পূরণ হয়ে যায়। কিন্তু যাই হোক, রান্নাবান্না শেষ করলাম। আর আজকে রান্না করতে যে আমার সাথে যা একটা কাহিনী হয়েছে, মানে আমি রান্না করতে গেছি দুপুরে, আর রান্না করতে গিয়ে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। আর শুক্রবার ছিল, আজকের এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। যেহেতু দোকান বন্ধ ছিল আমি গ্যাস আনতে পারিনি, আর রান্না করতে করতে আমার একবারে রাত্র হয়ে গেছে। আর যখন আমি ভাবছিলাম যে মুরগির সাথে একটু পিঠা বানাবো, ওই পিঠাটা বানাইতে বানাইতে আমার রাত্র হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খোলার ভিতরে আমি কিছু লবণ দিয়ে রাখছি। এটা আমার মা আমাকে শিখিয়েছিল যে যখনই তুমি পিঠা ভাজবা, চিতই পিঠা, তখন তুমি একটু খোলার ভিতরে বা সাজের ভিতরে তুমি একটু লবণ ছিটাই দেবা, দেখবা তোমার ওই পিঠাটা খুব সহজে উঠে যাবে। ওটা আমার মার কাছ থেকে আমি শিখছিলাম। ওইটাই আর কি দেখলাম, হয়তো বা কারো উপকারে যদি আসে, অবশ্যই যদি কারো কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন, আমাকে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। যেহেতু ইউটিউবে একেবারেই আমি নতুন, আমি এই চ্যানেলটা খুলছিলাম অনেক আগে। আমি ভিডিও ছাড়ি, মানে যখন যা পাই তখন চাই ছাড়ছি, মানে ওরকম কীভাবে ভয়েস কভার করতে হয়, কীভাবে কী বলতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, আমি কোনো কিছু জানতাম না। আর আমার হাজব্যান্ড আমাকে একবারই সাপোর্ট করতো না এইসব বিষয়ে, আর সে কখনো সাপোর্ট করেও না। আমি আমার মেয়েকে নিয়ে যতটুকু পারছি নিজে নিজে ইউটিউব দেখে দেখে এডিটিং শিখছি, সব কিছুই শিখছি একা একা, মানে যতটুকু পারছি অতটুকুই। আর কীভাবে করতে হয়, হয়তো বা আমার ভিডিও এডিটিংয়ে বা কথায় ভুল হতে পারে, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, যেহেতু আমি ইউটিউবে একেবারেই নতুন। তো একে একে পিঠা বানাতে বানাতে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন শুধু খাওয়া বাকি, তাহলেই হবে। কিন্তু আমার মেয়ে গেছে পড়তে, ও আসলে খাওয়া দাওয়াটা করব। তো ওকে দিব আগে, তারপরে আমি খাবো। কিন্তু দেওয়ার ক্ষেত্রে হয় কি, ও বলে আম্মু আগে তুমি একটু চেক করে নাও কেমন হয়েছে। মানে আমার মেয়ে সবসময় এইটা বলে খাওয়ার আগে, যে আম্মু তুমি একটু চেক করো। তো এই আমার লাস্ট খাওয়া আমি নিজেই চেক করে নিলাম, আর ওর জন্য একটা রেখে দিলাম। বাই বাই, টাটা।